হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 4:45। কত সুন্দর আলো হয়ে গেছে আর পাখির ডাক শোনা যাচ্ছে। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদারটা দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে সকাল সকাল এত সুন্দর ওয়েদার। আর এদিকে সকাল সকাল আজকে আমি 4টার সময় উঠেছি, ভোর উঠে ঘরের কাজগুলো শেষ করে নিয়েছি। ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে এদিকে ঠাকুরের ফুল, দুব্বা, আমপলক উঠিয়ে রেখেছি। আর সব হলুদ ফুল দেখতে পেলে, হলুদ ফুলগুলো আমাদের গাছের সব ফুল। তো আজকে বেশি করে হলুদ ফুল উঠিয়ে রেখেছি। আর সব কাজ শেষ করে এখন ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমি ব্রাশ করে স্নান করে চলে এসেছি। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আমাদের ঘরে গণেশ পুজো হয়। তো গণেশ পুজোর জন্য রেডি করে নেব, আর তাই সকাল সকাল উঠে গিয়েছি। আর ব্রাহ্মণ 6টার সময় আসবে, তাই আমি 4টায় উঠেছি, নয়তো সব কাজগুলো করে মানে রেডি করতে পারবো না টাইমলি। আর ব্রাহ্মণ 7টার ভেতর বের হয়ে যাবে, তো 6টার সময় আমার যেভাবেই হোক রেডি করে দিতে হবে। তাই আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি। উঠে সব কাজগুলো সেরে আমি স্নান দান করে এখন পুজোর সব রেডি করার জন্য বসে গেছি। এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে স্নান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে আমাদের ওই গেল বছরের যে গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল, সেই মূর্তিটা দেখো এই ঘরে এনে রেখেছি। তো এত সকাল সকাল তো আর এটাকে বাইরে রাখা যায় না, তাই এখানে ঘরে রেখেছি, পরে হাজবেন্ড গিয়ে রেখে আসবে। আর এবছর আমরা আর মূর্তি দিয়ে পুজো করছি না, এবছর ফটো দিয়ে পুজো করছি। কেননা এবছর সেরকম মানে বড় করে পুজো হবে না, ছোটো মোটো করে ঘরে পুজো করছি। কেননা ছোট্ট সোনামাকে নিয়ে মানে এত কিছু করাটা আমার খুব কষ্ট হয়ে যায়। তাই হচ্ছে এবছর ঘরেই ফটো দিয়ে পুজো করছি, যাতে ওই ফটোটা আমি সারা বছর পুজো দিতে পারি। তাই ফটো দিয়ে করছি। আর এদিকে সব ফল টল কেটে পুজোর জন্য রেডি করে নিচ্ছে। আর হাজবেন্ড এই কিছুক্ষণ হলো উঠেছে, তো উঠে ও ব্রাশ করে আসলো, এসে এখন স্নানে যাবে। আর এদিকে মশা ধরছে, আমাকে দেখে মশার ব্যাট নিয়ে মশা মারছে একটু। তো আমি এখানে পুজো রেডি করছি, আমার অসুবিধা হচ্ছে, মশা কামড়াচ্ছে, তাই এদিকে মশার ব্যাট নিয়ে দেখো ঘোরাঘুরি করছে। আর ওদিকে শিম্পিকে ডেকে আসলাম, বললাম যে অন্যদিন তো স্কুলে না গেলে অনেক দেরি করেই ঘুম থেকে উঠে, সহজে উঠতে চায় না ঘুম থেকে। তো আজকে যেহেতু ঘরে পুজো আছে, তো সকাল সকাল একটু উঠে স্নান টান করে পুজোর অঞ্জলি নেওয়ার জন্য তো ওকে ডেকে আসলাম। উঠছি উঠছি বলে আবারও শুয়ে পড়ছে। আর ওদিকে ছোট্ট সোনামা ঘুমিয়ে আছে। আমি ঝটপট করে কাজগুলো করছি, যাতে করে ও ওঠার আগে আমি যেন কাজগুলো করে নিতে পারি। আর আমি যদি দেরি করে উঠি, ছোট্ট সোনামাও দেরি করে উঠে। আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে ও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর তাই এদিকের মাঝখান থেকে দরজাটাও আমি বন্ধ করে রেখেছি, যাতে করে এদিকের কোনো আওয়াজ ওই ঘরে না যায়। দরজাটা বন্ধ করে রাখলে আওয়াজটা অনেকটাই কম যায়। আর তাতে ও একটু যদি ঘুমিয়ে থাকে, ও উঠে গেলে মানে আমার কাজের আরও দেরি। আর 6টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে বলেছে, তো 6টার ভেতর আমার সব রেডি করে রাখতে হবে। আর তারপরে যদি ব্রাহ্মণ একটু দেরি করে আসে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এদিকে সব ফল টলগুলো কেটে এদিকে নৈবেদ্য রেডি করে নিচ্ছি। আর ঘরের পুজো আমার দেওয়া হয়নি, তো এগুলো সব রেডি করে তারপর যদি সময় থাকে তো ঘরের পুজোটা দিয়ে দেব। আর ঘরের পুজোটা আগে দিয়ে দিলে না ভালো, নয়তো সব পুজোর পরে আর মানে এত তাড়া লাগে, তখন ঘরের পুজোটা দিতে অনেক দেরি হয়ে যায়। তাই এদিকে আমি সব ফল কাটার মাঝে মাঝে ঘরের পুজোর জন্য ফলগুলোকে কেটে আলাদা বাটিতে রাখছি, যাতে করে ওগুলো দিয়ে ঘরের পুজোটাও আমার হয়ে যায়। এদিকে দেখো আমার সব রেডি করা হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা এতটা ছোট যে ওখানে বসে রেডি করা যায় না, ওখানে রেডি করলে এদিকে মানে জায়গাটা পুরো এলোমেলো হয়ে যায় আর রাখার জায়গাটা পাওয়া যায় না। তাই এই ঘর থেকে আমি সব রেডি করে তারপর ঠাকুর ঘরে এনে এনে রাখছি, ব্রাহ্মণ এসে বাকি সব গুছিয়ে নেবে। এদিকে আমার সব রেডি হয়ে গেছে। আর এখন বাজে 6:15। তো ব্রাহ্মণও চলে এসেছে, আর আমার সব কিছু রেডি হয়ে গেছিলো। সব কিছু রেডি করে রেখে আমি ঘরের আসনটাও দিয়ে নিয়েছি। আর এদিকে এখন ব্রাহ্মণ এসেছে, এসে পুজোয় বসে গিয়েছে। আর এই মাঝখানে কিন্তু ছোট্ট সোনামাও ঘুম থেকে উঠে গেছে। তবে এটা ভালো যে আমার প্রায় সব কিছু রেডি করা হয়ে গেছিলো, তারপরেও ঘুম থেকে উঠেছে। আর একদিকে ভালোই হয়েছে, ঘুম থেকে উঠে গেছে, পুজোর দিন তো তাড়াতাড়ি উঠেছে। এখন একটু পুজো দেখতে পারবে এবং শান্তির জলের একটু ছিটাও নিতে পারবে। আর পরে পুজোর শেষ হয়ে গেলে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আবারও তাড়াতাড়ি। আর ওইদিকে শিম্পি মাত্র ঘুম থেকে উঠে স্নানে গেল। আর এই দেখো ছোট্ট সোনামা পাপার কোলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছে, চুপচাপ ও দেখছে। আর ও পুজো দেখতে খুব ভালোবাসে, ঠাকুর ঘরে যেতেও খুব ভালোবাসে। ও ফাঁক পেলেই ঠাকুর ঘরে ঢুকে যায়, যে কারণে আমি সারাদিন ঠাকুর ঘরে দরজাটা বন্ধ করে রাখি। ও ঠাকুর ঘরে ঢুকে অনেক কাজ করে আসে, তাই একটু বন্ধ করে রাখতে হয়। আর আজকে দেখো কি সুন্দর পাপার কোলে উঠে পুজো দেখছে। আসলে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছে, তো ঘুমটা ঠিক করে হয়নি, তাই মুখটা গম্ভীর করে রেখেছে, এনার্জি কম, আর তাই চুপচাপ বসে দেখো পুজো দেখছে।
ওং ওং এতগন্ধ স্পং শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ এত শতনন বিল্লপত্রং শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ ওং ইষুতি মহাউতনায় স্বাহা ব্যানায় স্বং সিদ্ধিদাতা গাঙ্গুলিশায় নমঃ এত সম্পূর্ণ আচমনজং সিদ্ধিদাতা গাঙ্গুলিশায় নমঃ ওং এত স্বং সুগন্ধ দীপং সিদ্ধিদাতা গাঙ্গুলিশায় নমঃ সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে ওম সর্ববিঘ্ন আর এদিকে পুজো আমাদের প্রায় শেষের দিকে, তো আরতি করলো আর আরতির আমরা আশীর্বাদ নিয়ে নিচ্ছি, ছোটো সোনামাকে দিয়ে দিল। আর এদিকে শিম্পি ঘুম থেকে উঠে স্নান করে যেখানটায় বসে আছে তো ওকেও একটু দিয়ে দিলাম। আর এখন সারা ঘরে এবং সারা বাড়িতে আমি দেখিয়ে দেবো আরতিটা। আর এখন হবে অঞ্জলি, তো আমরা বসে গিয়েছি আর শিম্পি যে চলে আসলো। তো ও যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছে তো ওরও এনার্জিটা কম, তাই এতক্ষণ চুপচাপ বসেছিল। আর এখন অঞ্জলির সময় এখানে এসে বসলো। তো আমরা সবাই অঞ্জলি নিচ্ছি, ছোটো সোনামা হাতে ফুল নিয়ে চুপচাপ বসে আছে। আর অনেকক্ষণ আগে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন আমি চলে এসেছি আবারও ঠাকুর ঘরে। তো আশেপাশে কাউকে নিমন্ত্রণ করিনি, তো পাশের বাড়িগুলোতে একটু প্রসাদ দিয়ে আসবো, তাই ঠাকুর ঘরে আবারও আসলাম। আর ছোটো সোনামা আমার সঙ্গে এসেছে, এসেই দেখো বাটার থেকে প্রসাদ উঠিয়ে মুখে দিয়ে দিয়েছে। আর এদিকে এখন চলে এসেছি কিচেনে। তো এখানে অল্প দুধ ছিল, তো এটা কালকে সন্ধ্যাবেলা জাল করে রেখেছিলাম। তো সকাল সকাল একটু দুধটা জাল করে নিচ্ছি আগে, নয়তো নষ্ট হয়ে যাবে, এত গরম পড়েছে, তাই দুধটা জাল করে নিলাম। আর সকালে টিফিনের জন্য বানাবো সুজি, তো ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। আর এদিকে বানাবো সুজির সঙ্গে পুরি। আর এখানটায় পুরিগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, মানে বেলে রেখেছিলাম, তো এখন ভেজে নিচ্ছি ঝটপট করে। আর কিচেনে এসে ভাবছিলাম যে চা বানাবো আর সঙ্গে কি বানাবো সকালে টিফিনের জন্য। আজকে হচ্ছে নিরামিষ, তো হাজব্যান্ড বললো যে পুরি আর চা বানানোর জন্য। তো আমি আবার ভাবলাম পুরি আর চা না বানিয়ে পুরির সঙ্গে সুজি বানাই, তো বেশ ভালো হবে সকালে টিফিনটা। আর সুজি খেতে আমি একটু বেশি পছন্দ করি, হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তবে খায়। তো তাই সুজিটা আগে বানিয়ে রেখেছি। আর এবার ঝটপট করে পুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে সবগুলো পুরি। আর এখন বাজে দুপুর 1:30, তো এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি। আর রান্নাবান্না আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে নিরামিষ, পুজোর জন্যও নিরামিষ, আর তাছাড়া আজকে শুক্রবার আমাদের নিরামিষ, তো নিরামিষই রান্না করেছি। আর ওদিকে সকালবেলা ওই ভোর 4টায় উঠেছি, তারপর থেকে একটুকু বসিনি, একের পর এক করেই যাচ্ছি। তো সকালে টিফিনের পর আশেপাশের বাড়িগুলোতে একটু প্রসাদ দিয়ে আসলাম, এসে ছোটো সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপর কিচেনে এসে রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। আর এখন যদি ছোটো সোনামা আরও একটু টাইম ঘুমিয়ে থাকে তবে আমি একটু রেস্ট করতে পারবো। এদিকে ঝটপট করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু পুজোর দিন একটু খিচুড়ি না হলে পুজো পুজো মনে হয় না। আর শিম্পি আর আমি খিচুড়ি অনেক বেশি পছন্দ করি, কিন্তু হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তবে একবেলার জন্য খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো এদিকে খিচুড়ি করেছি, পাঁপড় ভাজি, আর এদিকে বানিয়েছি আমি নিরামিষ সবজি। আর হাজব্যান্ড যদি খিচুড়ি খেতে না চায় তো ওকে একটু ভাত করে দেবো নিরামিষ সবজি দিয়ে, আর পাঁপড় ভাজি দিয়ে খেয়ে নেবে। আর শিম্পির আর আমার আজকে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে। আর আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে করে করে, তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।